রাতে ঘুমানোর পরে সকালবেলা যে আমার জন্য এত বড় একটা বিপদ থাকবে ওইটাই কিন্তু আসলে ভেবেও পাইনি, কখনো চিন্তাও করিনি। তো হঠাৎ করে সকালবেলা নামাজ পড়ে শোয়ার পরে কিন্তু উঠে দেখি যে আমি খুবই অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো এত অসুস্থর পরে অনেকেই দেখতে আসছে, তার সাথে বড় ভাইও আসছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। তো এত অসুস্থ হয়ে গিয়েছিলাম, ফজরের নামাজটা পড়ে কিন্তু শুয়েছি একটু। শোয়ার পরে কিন্তু আমি সকালবেলা উঠে দেখি যে আমি এত অসুস্থ। তো ওইখান থেকে কিন্তু কি রান্না করব কিছুই রান্না করা হয়নি। তার উপরে ভাইয়া আসছে আমাকে দেখার জন্য, শোনার পরে বড় ভাইয়া আসছে দেখতে। তো কিছুই যেহেতু রান্না করি নাই, মেয়ে কিন্তু লাউ রান্না করেছে, বলে দিয়েছিলাম যে এটা দিয়ে এটা রান্না করো। তো লাউ রান্না করেছে, আর মাংসটা যেহেতু আমি রাতের বেলায় কষিয়ে রেখেছি তার জন্য মাংস আছে। তো এটা দিয়ে তো আর খাবার দেওয়া যায় না, শুধু মাংস লাউ। এটাও মনে হয় যে আমার থেকে কেমন জানি লাগতেছিল। তো বাহিরে থেকে কিন্তু খাবার নিয়ে আসা হয়েছে, পোলাও মুরগি নিয়ে আসা হয়েছে, যেহেতু কাছে ছিল। তো ছেলেকে বলার পরে ছেলে নিয়ে আসছে। ওরা বোধ ছিল আসলে বাসায় যদি রান্না করার মতো লোক না থাকে তাহলে যা হয় আর কি। তো মেয়ে যা পারছে তাই করেছে, তার সাথে আমার ভাগ্নি ছিল। তো কিন্তু অসুস্থ হওয়ার পরে চলে আসছে, আর আমার বড় ননদ সে আমাদের জন্য রুটি পিঠা পাঠিয়ে দিয়েছে। কারণ বলছিল যে তুই তো অসুস্থ, কিছুই করতে পারিনি, কারণ বাচ্চারা তো রুটি হালুয়া এগুলো খেতে চায়। তো আমি যেহেতু কিছুই করতে পারিনি, এত অসুস্থ হয়েছি। হঠাৎ করে এত অসুস্থর পরে কিন্তু বড় বোনও বাসায় ছিল না, ও দেশের বাড়িতে গিয়েছিল। তো যাওয়ার পরে কিন্তু আমার কথা শুনে রাতের বেলায় ব্যাক করেছে। তো দেশের বাড়ি থেকে কি কি নিয়ে আসা হয়েছে, এত এত সবজি নিয়ে আসছে, এগুলো দেখি তো অবাক, বলছি যে এতগুলা কে খাবে। আরও যেহেতু আমি অসুস্থ, তো এত সবজি দেখে তারপরেও কি করব, আশেপাশের তো আছেই, তার সাথে আমার ননদ আসছে, তাদেরকেও দিয়ে একসাথে খাবো। আসলে গ্রামের জিনিস হলে সবাই খেতে চায়, একটু ভালো লাগে। আর এই সিমগুলাতে এত মজা, আর তার সাথে কিন্তু বরবটি নিয়ে আসছে, অনেক ধরনের শাক নিয়ে আসা হয়েছে, দেশের কাঁচা মরিচ নিয়ে আসছে, যা পারছে মনে হয় যে তাই নিয়ে আসছে। গ্রামের বাড়িতে সব কিছু আছে, সবই আছে, সবজির কোনো অভাব নেই। সবজি নিয়ে আসছে, এত এত সবজি দেখে আমি কিন্তু অস্থির, যে আমি অসুস্থ থেকে মনে হয় যে এখন পুরো আরও অসুস্থ হয়ে যাব এত সবজি দেখে। তো এত সিম নিয়ে আসা হয়েছে, সবাইকে দিতে দিতে আরও আমি শেষ, সবাইকে দিয়ে তারপরে খেয়েছি। আর খুবই সুন্দর ছিল, একদমই তাজা, কোনো মনে হয় যে কিছুই নেই এগুলোর ভিতরে। তরতাজা দেখে আমার থেকে আরও ভালো লাগতেছে। তো একটু সুস্থ হয়ে গিয়েছি, বোন আসার পরে মনে হয় যে একটু সুস্থ। তো এগুলা কিন্তু এখন বের করে রাখতে হবে, না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে, যেহেতু গরম গরম সব কিছু ফলই ভরে রেখেছে। তো এগুলাকে এখন সুন্দর করে বেছে সব কিছু রেখে দিতে হবে ফ্রিজে, যে যে জায়গায় যেগুলো রাখতে হবে ওগুলোও রাখবো। আর একদমই চিচিঙ্গা তো এখন নতুনই সবজি, এই সবজিটাও কিন্তু গাছে ধরেছে, ওইটাও নিয়ে আসছে আমাদের জন্য। তো দুটা করলা হয়েছে, ওই করলাগুলোও নিয়ে আসছে। আর কিছু মনে হয় যে পাইনি, আমি বলছিলাম যে মনে হয় যে আর কিছুই ছিল না, এত সবজি নিয়ে আসা হয়েছে। সবজির মনে হয় যে একটা বাজার হবে। তো সবাইকে দিতে দিতে না আসলে নিজেরই হয়নি, অনেকেরকে দিয়ে তারপরে খেয়েছি। যেহেতু গ্রাম থেকে নিয়ে আসছে, সবাই একটু একটু করে সবাই খেয়েছিলাম। আসলে এতগুলো দেখার পরে সবাইকে দিতে দিতে না সব কিছুই মনে হয় যে কমে গিয়েছিল। তারপরও আলহামদুলিল্লাহ খেয়েছি, একদমই ভালো লেগেছে, সবাইকে দিয়ে খেতে পেরেছি, এটা আরও বেশি ভালো লেগেছে। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুক পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবারও বলছি অবশ্যই আমার পাশে থাকবেন, পাশে থাকলে অবশ্যই কিন্তু অনেক অনেক দূর পর্যন্ত যেতে পারবো। তো এখানে সব কিছু পরিষ্কার করে নেওয়া হয়েছে, কাঁচামরিচগুলো দেখে না খুবই সবুজ লাল, এগুলো দেখে খুব ভালো লাগতেছে। তো অনেক কিছু নিয়ে আসা হয়েছে, সব কিছু বেছে রাখতে হবে। আর এগুলো হয়েছে শস্য শাক। তো আমি এটা প্রথম দেখেছি, আমি আসলে খাওয়া হয়নি একদমই, এই যে কচি কচি কিছু।
তো শশা নিয়ে আসা হয়েছে, এগুলা হয়েছে মনে হয় যে একদমই গাছ থেকে ছিঁড়ে। এখন সবাই কিন্তু রাতের বেলা অনেকগুলো খেয়েও নিয়েছে, ধুয়ে ধুয়ে অনেকগুলা খেয়ে নিয়েছে। তো এগুলা ছিল, আর সকালবেলা এখন সবাইকে দেওয়ার পালা। তো রাতের বেলা নিয়ে আসার পরে সব কিছু রেখে দিয়েছি, কারণ রাতে তো আর কাউকে দিতে পারিনি, অনেকটাই রাত হয়েছে আসার সময়। আর এতগুলা লাউ নিয়ে আসছে, সবাইকে দিয়ে কিন্তু খাবো। এত বড় একটা লাউ কিন্তু একদমই কচি। তো আমি বলছিলাম যে এগুলো আর কত বড় হবে। তার সাথে একটা মজারও খাবার নিয়ে আসছে, এই যে এই খাবারটা কে কে চিনেন বলেন তো, এত মজা করে দেশ থেকে রান্না করে নিয়ে আসছে, খুবই সবার পছন্দ হয়েছে। তো আজকের মতো এখানে বিদায়, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।